যুদ্ধের ১৫তম দিনেও আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরান দাবি করছে ইসরায়েল সহ ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের নিক্ষেপ করা ভারী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলেও আঘাত হেনেছে। এদিকে ইরানের ইস্পাহান শহরের একটি শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। একই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতি চাইলেও তাদের প্রস্তাবিত শর্ত গ্রহণযোগ্য নয়। তিনি এখনই সমঝোতায় যেতে চান না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে ইরান। হরমুজ প্রণালীর দখল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। শনিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরানের অবরোধে ক্ষতিগ্রস্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখতে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এই জোটে যোগ দেবে। ট্রাম্পের এই দাবির পরপরই ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠানোর খবর পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই অঞ্চলে নতুন করে কোনো যুদ্ধ জাহাজ মোতায়েন করছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।